নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি আপনাদের সুজির রসগোল্লা বানিয়ে দেখাবো মাত্র 5 টাকার সুজি দিয়ে। আজ আমি কতগুলো রসগোল্লা বানালাম আপনাদের দেখাবো। তো প্রথমেই আমি শিরাটা বানিয়ে নিচ্ছি মিষ্টির জন্য। তো গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে ওটার মধ্যে পরিমাণ মতো চিনি জল দিয়ে দিলাম। তারপর আমরা সুগন্ধের জন্য একটা এলাচ এবং 2টো লবঙ্গ দিয়ে দেব। তারপর কয়েকটা কেশর দানাও দিয়ে দেব। এটা দিলে কালারটা খুব সুন্দর আসে। তারপর এটাকে ভালো করে ফুটিয়ে চিনিটা গলে যাওয়া অবধি এটাকে ভালো করে ফুটিয়ে একটা পাত্রে ঢেলে রেখে দেব। তাহলে আমাদের শিরাটা তৈরি হয়ে গেল। এখন মিষ্টির প্রসেসে যাব। আমরা এখানে মিষ্টির উপকরণগুলি নিয়ে নিয়েছি একটু লবণ, চিনি, ঘি, দুধ আর সুজি। দুধটা আমি আগেই ভালো করে জাল দিয়ে নিয়েছিলাম। খুব অল্প উপকরণেই এটা তৈরি হয়ে যায়। এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে দেব। অবশ্যই গ্যাসটা অন করে নেব। তারপর এটার মধ্যে একটু ঘি দিয়ে দিলাম। তারপর সুজিটা ঢেলে দিলাম। তো একটু সুজিটা হালকা ফ্রাই করে নেব ঘির মধ্যে, যাতে সুজির মধ্যে ঘির ফ্লেভারটা চলে আসে। তারপর পরিমাণ মতো দুধটা আমি দিয়ে দেব। অল্প অল্প করে দেব, পুরোটা একসঙ্গে দেব না। ভালো করে নাড়তে হবে, না হলে দলা পেকে যাবে। আমি দেখাতে ভুলে গিয়েছিলাম বন্ধুরা, আমি সুজিটার মধ্যে চিনি আর লবণ পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এটা ভালোভাবে নাড়তে হবে যাতে নিচে না লেগে যায়। তারপর আরেকটু চিনির প্রয়োজন ছিল, আমি চিনিটাও দিয়ে দিয়েছি এর মধ্যে। এখন আবার ভালো করে এটাকে নাড়তে হবে। তারপর একটা প্লেটে নামিয়ে নিয়েছিলাম। সুজিটা খুব গরম। এখন আমি একটু ঘি লাগিয়ে নিচ্ছি হাতে। তারপর দেখুন খুব ইজিলি মিষ্টিটা বানিয়ে নেব। তারপর আমি গোলটা বানিয়ে নিলাম মিষ্টির শেপে। মিষ্টিটা বানিয়ে নিচ্ছি। দেখুন আপনারা সবাই কত সহজে হয়ে গেল আমাদের মিষ্টিটা। খুব অল্প উপকরণে এই সুজির মিষ্টিটা হয়ে যায়, খুব কম সময়ে হয়ে যায় বানাতে। এখন আমাদের পুরো মিষ্টিটা তৈরি হয়ে গেছে। এইবার শিরাটাকে হালকা একটু গরম করে নেব। তো ঢাকা দিয়ে দেব, তাড়াতাড়ি হয়ে যাবে। আমার শিরাটা ফুটে উঠেছে। এবার আমি আমার মিষ্টিগুলো দিয়ে দেব শিরার মধ্যে। গ্যাসের স্টিমটা কমিয়ে নেব। এখন আস্তে আস্তে একটা একটা করে মিষ্টিগুলো দিয়ে দেব, তাহলে আমার রসগোল্লাটা তৈরি হয়ে যাবে। একে একে সবগুলা রসগোল্লা এখন আমি শিরার মধ্যে দিয়ে দেব। এখনো এটা রসগোল্লা তৈরি হয়নি, এটা মিষ্টি। এখন এটা ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ সময়, 5-7 মিনিট ভালো করে এটা জাল হবে। তারপরে আমাদের মিষ্টিটা তৈরি হয়ে যাবে। দেখুন আমার একটা ছোট মিষ্টি ভেঙে গেল। দেখুন আমার মিষ্টিগুলো কতটা বড় হয়ে গেছে সাইজে, নরম হয়ে গেছে। রসটা পুরো অ্যাবজর্ব করে নিয়েছে মিষ্টিটা। এবার আমার মিষ্টি সম্পূর্ণ তৈরি। এখন আমি আপনাদের একটা কেটে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন মিষ্টিটা কি সুন্দর বড় হয়েছে আর দেখতে খুব সুন্দর হয়েছে। আজ আমি আমার ছেলের কথাতে মিষ্টিটা বানালাম। দেখুন আমার ছেলে রিয়ান খেয়ে বলছে মিষ্টিটা খুব ভালো হয়েছে।